আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক, বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি কারো ব্যক্তি বা কোনো দলের নাম উল্লেখ করে কোনো কিছু বলেননি। উনি শুধু বলেছেন বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম ওই মন্তব্য করে কথাগুলো বলেন। এই সময়কার রাজনৈতিক পরিস্থিতি ও সংকটের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত, আমরা সে কথাই বারবার বলে আসছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন, আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতেও হয়েছে, বহুবার আমরা দেখেছি। বাংলাদেশ নিয়ে আবারও দেশে কিংবা বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, যারই ফলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে, যার ফলে তারেক রহমানকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে, একথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এই ষড়যন্ত্র কখনো সফল হবে না, তিনি একথা বলছেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনো দিনও তাদের চক্রান্ত সফল হতে দিবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনো ভেঙে ফেলা সম্ভব হয়নি। বিগত তথাকথিত নির্বাচনের সময়েও চেষ্টা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির যে রাজনীতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, এই তিনটি জিনিসের উপর বিএনপির রাজনীতির মূল ভিত্তি। মির্জা ফখরুল ইসলাম আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যাতে গণতন্ত্রকে বিঘ্নিত করবে। সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আর বিলম্ব না করে অনুগ্রহ করে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, ফেসিবাদকে তাড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি। আমরা আশা করছি যে অন্তর্বর্তী সরকার ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। বক্তব্যের শুরুতে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করে দেশের সব গণতন্ত্রকামী মানুষের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির এই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ছাত্রদল হচ্ছে আমাদের ভ্যানগার্ড। তাদের এখন জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। সবচেয়ে যেটা প্রয়োজন, আমাদের সাইবার যুদ্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান বেশি করে রাখতে হবে। এটি যদি করতে না পারি তাহলে আমরা এই যুদ্ধে হেরে যাব। মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোমাদের অ্যাক্টিভিটি বাড়াও। দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে মেধা বুদ্ধি দিয়ে রুখে দাঁড়ানো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজির উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপুন, আমানুল্লাহ আমান, কারুল কবির, নাজিমউদ্দিন আলম, শহীউদ্দিন চৌধুরী, আজিজুল বাড়ি হেলাল, সুলতান সালাউদ্দিন, কাইয়ুম কাদের ভূঁইয়া, হাবিবুর রশিদ, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল প্রমুখ। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনার যে মন্তব্য উনি জনসভায় করেছেন, দেশে কিংবা বিদেশে বাংলাদেশকে নিয়ে কিংবা বিএনপিকে নিয়ে আবার ষড়যন্ত্রের চেষ্টা করছে কিছু মানুষ কিংবা কিছু দল। দর্শক, ওনার মন্তব্যে আপনাদের কি মতামত অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট রাজনৈতিক নিউজ যদি আসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।